সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের লাল বাবুকে। দর্শক লাল বাবুর চোখের পানি চলতে আসতেছে। দর্শক কোরবানি আসলো আর যখনই শুনলো গরুটিকে বিক্রি করবে মালিক, তখনই কিন্তু তার চোখের পানি অলরেডি চলে আসছে। আমরা একটু জানার চেষ্টা করি এই ভাই গরুটিকে কত টাকা বিক্রি করবেন। চলুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আপনার নাম কি? আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া। সবুজ ভাই, সবুজ ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনার এই যে গরুটার নামটা দিয়েছেন কি? আমি অনেক শখ করে লালবাবুকে নাম দিয়েছি। আমি খুব যত্ন করে, খুব আদর করে তাকে আমি লালন পালন করছি। আমি সবুজ ঘাস ছাড়া ওকে আর আমি কিচ্ছু খাওয়াই নাই। আমার সবুজ ঘাস কোথায় পাইছেন আপনি? আমার বাড়ির আশেপাশে সব দিকে দেখেন সবুজ ঘাস আর ঘাস, আর এছাড়া আমার কাছে আর খাওয়ার কিচ্ছু ছিল না। এই লালবাবুকে কষ্টটা তো দিলেন আমাদেরকে ভাই। আপনার বাড়িতে আসলে খাল খবর সবকিছু মানিলো, এই ঢাকার এত কাছে আমাদের কোনো রাস্তাঘাট নাই, সেখানে মানুষ জমিনের মধ্যে দিয়ে হাইটে 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 আসতে হয়েছিল। গাড়ি রেখেছি 1 কিলোমিটার দূরে। দর্শক এই যে কেরানীগঞ্জ আপনারা দেখতেছেন, দর্শক এই যে সামনে রয়েছে ট্রেন স্টেশন। এই ট্রেন স্টেশনের পিছনে কিন্তু পুরো সবুজ ঘাসে সমারোহ এই বাড়িটার চারপাশে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই গরুটা একটু প্রথমে একটু গরুটাকে দেখাই। সবুজ ভাই আমরা একটু গরুটাকে দেখাই, আপনি একটু এই পাশে চলে আসেন। এই যে দর্শক দেখুন, গরুটা আসলে মানুষের শরীরে খুদ রয়েছে কিন্তু এই গরুর শরীরে কোনো খুদ নাই, এক কথা বলা যায়। অনেক সুন্দর এই গরুটি। আসলে কোরবানির গরু সাধারণত মানুষ সুন্দর দেখে গরুটাকে দিয়ে কোরবানি দেয়, আর এই গরুটির সাইজটা কিন্তু অনেক বড়, অনেক উঁচা। এবং গরুটাকে যে যদি আপনি হাটে যদি রাখা যায়, হাটে যদি সমতল না রেখে উঁচা জায়গা যদি ওভাবে সেট করে রাখা যেত, তাহলে গরুটা দেখা যেত বিশাল বড় সাইজের। আমাদেরকে একটু সবুজ ভাই বলবেন কত টাকা হলে বিক্রি করবেন, একটু বলেন। এটা আমি অনেক আমার এর পরিশ্রম গেছে, অনেক টাকা পয়সা মানে খাদ্য নিয়ে আসছি। ওই যাই হোক, এখন কাস্টমার দেখে আমার দামের উপরে একটা রিসার্চ করে যাতে আমি আসল মূল্য তুলতে পারি এবং আমার জানি লস না হয়। বড় গরু পালা তো ভাই জানেনি এক ধরনের কত অর্থনীতিকের দরকার, অনেক টাকা লস হয়ে যাবে। যে আমি লাল মিয়াকে আমি খুব অনেক কিছু খাওয়াচ্ছি, মনে করেন যে ঘাস আর ঘাস, ঘাসে আমি ভরপুর করে খাওয়াচ্ছি। আমার সবসময় অন্য কিছু তেমন একটা খাওয়ান না, আমি একটু ভুসি খাওয়াছি, এছাড়া আর কিচ্ছু খাওয়াই নাই। আচ্ছা, তো কত দামটা একটু তো বলবেন। আমাদের লাইভে তো বলেছেন, এখন আর বলে তো লাভ নাই, কারণ আপনার দাম তো যখনই যেটা বিক্রি করবেন না বলে ফেলছেন। এখন আর মানিলো বাড়াতে তো পারবেন না, কারণ একটা তো কথা বলে ফেলছেন মুখ দিয়ে। ঠিক আছে, আমি 3.5-এর নিচে আমার বিক্রি করা এটা সম্ভব না, কারণ 3.5-এর উপরে যাই হোক যে নিবে আমার মানে কোনো রোগ ব্যাধি নাই। আমার গরুটা নিখুঁত এবং নির্ভেজাল, এর মধ্যে কোনো ভেজাল নাই। আমি ঝিলের মধ্যে আশেপাশে আপনি দেখেন আমার ঘাস ছাড়া আর কোনো কিছুই নাই। দর্শক আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই বাড়িটির চারপাশে কিন্তু সবুজ সমারোহ, এক কথায় বলা যায় আশেপাশে কোনো রাস্তাঘাট নাই। এক কথা বলা যায় যে এই সবুজ সমারোহের ভিতরে যে গরুগুলো পালন করতেছে আপনারা বুঝতে পারবেন যে এই যে সামনে দেখেন এটা হলো ট্রেন স্টেশন। এই ট্রেন স্টেশনের পাশেই কিন্তু তাদের এই বাড়িটি। দর্শক এই বাড়িতেই কিন্তু রয়েছে যে খামারটি, সেই খামারে রয়েছে লাল মিয়া। তার মানে কোরবানির গরু মানুষ যেভাবে মোটা তাজা করে, আপনি আসলে প্রাকৃতিক উপায়ে আপনি গরুটাকে মোটা তাজা করেছেন, এটাই তো বলতে চান? জি জি জি। তো মোবাইল নাম্বারটি কি দেওয়া যাবে আপনার? না। আচ্ছা, তো মোবাইল নাম্বার কোনটা দিব আমরা? কি হলো ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব দর্শক। ওখানে দেওয়া আছে, নাম্বারটা আপনি বলেন ভাই। 01952754357। তো নাম্বারটা আবার বলি, এই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন। 01952754357। নাম্বারটা আরেকবার বলি, 01952754357। দর্শক আপনারা নাম্বারটি পেয়ে গেলেন, সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং আপনারা হাটের ঝামেলা, গরুর ধাকাধাকি এবং গরুর গুঁতো পাগলা গরুর মানে দৌড়ানি খাওয়ার থেকে বাঁচতে যদি চান, তাহলে এই হাট থেকে না নিয়ে এই খামার থেকে সুন্দর একটা পরিবেশে, সুন্দর মনোরম অবস্থান থেকে আপনারা গরুটাকে সুস্থ সবল একটা গরুকে নিয়ে যেতে পারবেন। দর্শক গরুটার সাইজটা দেখেন, এটার নাম হলো লাল মিয়া আর এটা হলো সাদা মিয়া। আর সাদা মিয়াকে কিন্তু বিক্রি করছে না তারা, সাদা মিয়াকে তারা কেন আরও বড় দাদা করবেন, আরও বড় করবে, সেই কারণে তারা রেখে দিয়েছেন। বিক্রি করবেন এই যে লাল মিয়াকে। দর্শক এই লাল মিয়ার সঠিক দামটি পেলেই কিন্তু তারা বিক্রি করে দিবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরিবেশে আপনাদেরকে একটা কথা বলবো যে এই গরুটাকে যারা ক্রয় করতে আসবেন, কোথায় আসবেন, কিভাবে আসবেন, একটুখানি আমরা আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। বা একটু লোকেশনটা বলে দেন। দক্ষিণ কেরানীগঞ্জ ঘোষকান্দা স্টেশনের সংলগ্নে এই স্টেশন কালার একটা বাউন্ডারি দেওয়া আছে, ওখানে আসলে
আমার এই খামারে আসতে পারবে ইনশাল্লাহ। মানে ফোন দিলে চলে আপনারা যা রিসিভ করে নিয়ে আসবেন? এই রিসিভ করে নিয়ে আসবো। আর যদি কোনো ব্যক্তি আপনার এই গরুটাকে যদি ক্রয় করার পর যে টাকা দিয়ে গেলাম আমাদের বাড়িতে পৌঁছে দিবেন, দিতে পারবেন? দিতে পারবেন? এটা আমরা চেষ্টা করব পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।